ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শর্মিলা রান্নাঘরে তৈরি করে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে তৈরি করা হয়। তো আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন কাঁচা আমটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, আমার আমের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, আর আমটাকে আমি ধুয়েও নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি আমটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। তো আম কাটতে কাটতে আবারও আপনাদের মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, কথা বলতে বলতে আমার আমগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। তো এখন আমি আমগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো সমস্ত আম আমি বোলটার মধ্যে তুলে রেখে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। দিয়ে দিচ্ছি খুবই সামান্য নুন, আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তো এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু আর কিশমিশ। এগুলোকে আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। তো এখন আমি একটা খুন্তি দিয়ে চেক করে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। তো এখানে আমার টোটাল 1 কাপ প্লাস 1/4 কাপ চিনি কিন্তু লেগেছে। এখন আমি 1 কাপ দিলাম। একটু পরে আবার আমি কিন্তু 1/4 কাপ চিনি অ্যাড করে দেব। মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এই যে আমি এখন কিন্তু আবারও 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার জন্য। তো বন্ধুরা, চিনিটা কিন্তু আমার গলে গেছে। এখন যে ওপরে এই ফেনাগুলো রয়েছে, এগুলো আমাদের তুলে ফেলতে হবে। তার জন্য এখানে আমি একটা চা ছেঁকনি নিয়ে নিয়েছি। এখন চা ছেঁকনি দিয়ে আমি ওপরের এই ফেনাগুলোকে তুলে নেব। এখন কিন্তু আঁচটা একদম লো করে রাখবেন।
তাহলে ফেনাগুলো তুলতে সুবিধা হবে। তো এখন আমি অ্যাড করে দেব হাফ পাতিলেবুর রস। তো পাতিলেবুর রস দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আমের প্লাস্টিক চাটনিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখন বোলের মধ্যে আমি কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা দুর্দান্ত লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।